আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা আমার স্ক্রিনে এখন যে 3D বস্তুটি দেখতে পাচ্ছেন, এটি কিভাবে সলিডওয়ার্কস এর মাধ্যমে খুব সহজে তৈরি করা যায় তা আমরা আজকের টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বরাবরের মতোই যে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্লেন নিতে হয়, তাই আমরা নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে আমরা প্লেন নেব। তো কন্ট্রোল এন চাপ দিলাম, দেওয়ার পর এখানে নিউ ট্যাব ওপেন হলো। এখানে আমরা পার্টটা সিলেক্ট করে দিব, তারপর ওকে। আমাদের নতুন একটি শীট তৈরি হলো। এখন আমরা এখানে দেখব, এখানে এই ডিজাইনটি দেখেন, এখানে তিনটা ভিউ দেওয়া আছে: টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড বা লেফট ভিউ দেয়া আছে। তো আমাদের এই স্কেচটি যেহেতু ফ্রন্ট ফ্রন্ট প্লেনে আছে, আমরা ফ্রন্ট প্লেন নেব। এখান থেকে আমি ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে দেখেন, এখানে সার্কেল দেয়া আছে। এটা আমরা তৈরি করব, এইটা প্রথমে। তো আমরা বটমটা তৈরি করে নেই। সার্কেল একটা আছে 100, একটা আছে 17 70 রেডিয়াস এবং ভিতরে আছে 12 রেডিয়াসের। তো আমরা সার্কেলগুলো দিয়ে নেই। সার্কেলে ক্লিক করি, দেন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে নেই। দেন আমরা এটাকে ডিফাইন করে নেই। ডিফাইন করার জন্য স্মার্ট ডাইমেনশনে ক্লিক করি। করার পর এটার ডায়াটা দিয়ে দেই। এটার ডায়াটা হচ্ছে 100 100। এটার ডায়া হচ্ছে 70। এটা 12 12 দিয়ে নিলাম। এটা আমরা ফর কনস্ট্রাকশন লাইন, দেখেন এটা ফর কনস্ট্রাকশন লাইন আছে, এটা আমরা ফর কনস্ট্রাকশন লাইন করে দেই। স্কেচে ক্লিক করি, এখানে কনভার্ট কনস্ট্রাকশন জিওমেট্রি ক্লিক, বাস এটা আমাদের কনস্ট্রাকশন জিওমেট্রি বা লাইন সার্কেলে পরিণত হলো। এখন আমাদের এটা এখানে দেখেন এই সার্কেলগুলো করে দিতে হবে। এখানে দেখেন 6টা সার্কেল আছে, 6টা হোল আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে লিনিয়ার প্যাটার্ন। এখানে এই ডান পাশে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন সার্কুলার প্যাটার্ন আছে। সার্কুলার প্যাটার্নে ক্লিক করি, করার পর প্যারামিটারস আমাদের সিলেক্ট করতে হবে। এন্টিটিস থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এখানে এই যে এন্টিটিস টু প্যাটার্ন, কোন প্যাটার্নটা আমরা এখানে দিব 360 ডিগ্রিতে। আর এটা হচ্ছে পয়েন্টটা, এটা এই সার্কেলটা প্যারামিটার। এই প্যারামিটারের সাপেক্ষে আমাদের 360 ডিগ্রিতে এই সার্কেলগুলো হবে। তো আমাদের কয়টা প্রয়োজন? 6টা। 6টা দিয়ে নিলাম, ইন্টার। তারপর ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর শুধু দেখেন এগুলো এখনো আমাদের ডিফাইন হয়নি, এটা ডিফাইন হয়েছে। তো আমরা কি করব, এখানে স্কেচটাকে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে একটু সরিয়ে নেব। নেওয়ার পর এই পয়েন্টটাকে আমরা ডিফাইন করে নেব। এই পয়েন্টটা ডিফাইন করার জন্য কন্ট্রোল চেপে ধরে পয়েন্টে ক্লিক করব, দেন অরিজিন পয়েন্টে ক্লিক করব। করার পর এখানে দেখেন অ্যাড রিলেশন। অ্যাড রিলেশনে আমরা কোইন্সিডেন্স দিব। কোইন্সিডেন্স দেখেন আমাদের এটা ফুললি ডিফাইন হয়ে গেল। এখন ওকে। এখন আমাদের নিচেরটা কমপ্লিট। এটা আমাদের এই স্কেচটা করা কমপ্লিট। এখন আমরা স্ক্রুটেড বুশ করব। স্ক্রুটেড বুশ করার জন্য এখানে দেখেন এটা কত দেয়া আছে। এখান থেকে দেখেন 15 দেয়া আছে। তো স্ক্রুটেড ফিচার্সে চলে যাই, স্ক্রুটেড বুশ বেস। দেন এখান থেকে আমরা 15 দেই, 15 ইন্টার, দেন ওকে। তো আমাদের নিচের ইয়াটা তৈরি হলো। এখন আমরা এখানে আরেকটা স্কেচ করব। আমরা এই লম্বা হোলটা, এটা সার্কেলটা তৈরি করব। লম্বা সার্কেলটা আছে এখান থেকে দেখেন, এখান থেকে এটা আছে আপনার 70 আছে, এটুকু আছে 15, তাহলে 85, পুরোটা মিলে 85। এখান থেকে আমি যদি 85 দিই, প্রথমে এখানে আমি সিলেক্ট করি, তারপর স্কেচ, দেন সার্কেল সিলেক্ট করি, সার্কেল,
তারপর এই সার্কেলটার ডায়া কত দেয়া আছে এখানে দেখেন, এই সার্কেলের ডায়া দেয়া আছে 15। এই যে রাইট ভিউয়ে দেখেন এই সার্কেলের ডায়া দেয়া আছে 15। আমরা 15 দেই, 15 15। এটা আমাদের ফুললি ডিফাইন হয়ে গেল। এখানে দেখেন সম্পূর্ণটা 100 দেয়া আছে, আমরা নিচেরটা দিছি 15 দিছি, তাহলে বাকি থাকে 85। তো আমরা এখন 85 দিয়ে দেই। আবার ফিচার্সে চলে যাই, স্ক্রুটেড বোস বেসে চলে যাই, যাওয়ার পরে এখানে আমরা 85 দিয়ে দেই, 85 ইন্টার, দেন ওকে। আমাদের এটাও তৈরি হয়ে গেল। এখন আমাদের এখানে দেখেন একটা হোল আছে মাঝে, আমরা এখন হোলটা তৈরি করব। হোলটা তৈরি করার জন্য আমরা কি কমান্ড ব্যবহার করি, স্ক্রুটেড কাট। তো স্ক্রুটেড কাটে ক্লিক করি, দেন এখানে দেখেন এ প্লেন মানে প্লেন সিলেক্ট করতে পারতেছে বা এজ ফেস যে কোনো কিছু সিলেক্ট করতে পারতেছে, মানে কোথায় আমরা কাটটা দিব। তো আমি এইখানে কাটটা দিব, তো এটা আমি সিলেক্ট করে দেই, সিলেক্ট নিয়ে নিল। এবার আমাদের কি ধরনের কাট দিব সেটা তৈরি করতে হবে। তো আমাদের যেহেতু সার্কেল আছে, তো আমরা সার্কেল দিব। এখন এটাকে স্মার্ট ডাইমেনশন দিয়ে ডিফাইন করে দেই, এটা দেখি কত আছে। এখানে দেখেন কাটটা দেখেন 30 আছে, এই যে কাটটা দেখেন 30। তো আমরা স্মার্ট ডাইমেনশনে ক্লিক করি, করার পর এখানে আমরা ডায়াটা দিয়ে দিই 30, 30 রেডিয়াস। দেন আমরা এক্সিট স্কেচে ক্লিক করি। এখন আমরা থ্রো অল দিব, থ্রো অল, থ্রো অল দিয়ে কাটবো। আমাদের কাটটা কমপ্লিট, ওকে। এখন আমাদের কাজ হলো উপরেরটা, উপরের এই স্কেচটা করা, এই স্কেচটা এখানে এটা করা। এটা করলেই আমাদের বস্তুটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো চলুন এটা তৈরি করে ফেলি। তো একইভাবে আবার আমি এখানে স্কেচটা করব, যার কারণে এখানে আমি সিলেক্ট করে দেই, তারপর স্কেচে ক্লিক করি। স্কেচে ক্লিক করার পর এখন আমরা লাইন নেই, লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমরা এখানে একটা আগে রেফারেন্স সেন্টার লাইন নেই, সেন্টার লাইন দিয়ে করলে ভালো হবে, সুবিধা হবে। তো আমি সেন্টার লাইন নিলাম, দেন ভার্টিক্যালি আরেকটা সেন্টার লাইন নেই, এরকম আর কি নিলাম, যাতে স্কেচটা করতে আমার সুবিধা হয়। এবার লাইন নিব, লাইন নেওয়ার পর এখান থেকে এখানে দিব, তারপর এখানে আর্ক দিব, আর্ক, দেন এখানে আমরা দিলাম, মানে আমি ওই স্কেচটা ওই রকম করে নিচ্ছি। এই আর্কটা তৈরি করার জন্য আপনি যদি এই লাইনটাকে যদি এইভাবে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর যদি আবার যদি এখানে নিয়ে আসেন, তখন আর্ক তৈরি হবে। দেখেন আর্ক তৈরি হচ্ছে। আমি স্কেচে আবার ক্লিক করি, স্কেচে ক্লিক করার পর আমি এটা দিয়ে দেই। দেখেন এখন এখন আমরা এটার মধ্যে একটা রিলেশন দিব। এটা এটা ভার্টিক্যাল হবে, হরাইজন্টাল হবে, হরাইজন্টাল করে দিলাম। দেওয়ার পর এগুলোর মধ্যে আমরা একটা রিলেশন দিব। রিলেশনটা হচ্ছে ট্যানজেন্ট রিলেশন। এটা এটা সিলেক্ট অ্যান্ড ট্যানজেন্ট, অ্যাড রিলেশন ট্যানজেন্ট দিলাম। দেন এটা এটা সিলেক্ট ট্যানজেন্ট রিলেশন, আবার এখানেও ট্যানজেন্ট রিলেশন দিব, ট্যানজেন্ট। একইভাবে এখানেও ট্যানজেন্ট রিলেশন দিব, ট্যানজেন্ট। তো আমাদের এখানে দেখেন স্কেচে দেখেন এখানে ফিলেট করা আছে, রেডিয়াস দেয়া আছে 25। তো আমরা এটা ফিলেট করে নেই, অ্যান্ড এখানে দুইটা সার্কেল হোল তৈরি করা আছে, হোল দুইটা তৈরি করে নেই। তো আমাদের হোল দুইটা যেহেতু এখানে করা আছে, তো আমরা হোল দুইটা করি, একটা এটা। এই হোল দুটো এই সার্কেলের সঙ্গে আমাদের করা আছে, তো আমরাকে
আমরা এটাকে রিলেশন দিয়ে অ্যাড করে দিই। কোইন্সিডেন্স, দেন এটাকেও আমরা কোইন্সিডেন্স একই রিলেশন দিয়ে দিই। কোইন্সিডেন্স, ওকে। এখন আমাদের কাজ হলো এখানে ফিলেট দেওয়া। তো এখানে যদি ক্লিক করি, ফিলেট অপশনে ক্লিক করি, এখানে আমরা কত ফিলেট দেব এখানে দেয়া আছে 15 রেডিয়াস। তো আমরা 15 দেই এখানে, না সরি 15 না 25। 25। তো আমাদের এখন সিলেক্ট করতে হবে কোন জায়গাটুকু আমরা ফিলেট করতে চাই। এই জায়গাটুকু আমরা ফিলেট করব, দেন নিচেরটুকু আমরা ফিলেট করব, তারপর ওকেতে ক্লিক করি। ওকে, আমাদের ফিলেট হয়ে গেল 25 রেডিয়াস। এখন আমাদের এটা ডিফাইন করতে হবে। ডিফাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের রিলেশন দিতে পারি। তো চলুন আমরা রিলেশনগুলো দিয়ে নেই। রিলেশন দেওয়ার জন্য আমরা এখানে একইভাবে আমরা প্রথমে অপশনটা সিলেক্ট করি, তারপর অরিজিন পয়েন্ট সিলেক্ট করব। করার পর এখানে কোইন্সিডেন্স রিলেশনটা দিয়ে দিলাম। একইভাবে আমরা নিচেরটাকেও আমরা কোইন্সিডেন্স রিলেশন দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট পয়েন্ট, দেন অরিজিন পয়েন্ট, দেন কোইন্সিডেন্স রিলেশন। ওকে, আমাদের রিলেশনটা কমপ্লিট। এখন আমাদের এইটুকু ডিফাইন করতে হবে। এখানে দেখেন এই সার্কেলটা আছে 10 ডায়া, এবং এখানে আছে এই আর্কটা আছে 12.5 রেডিয়াস। তো দিয়ে নেই স্মার্ট ডাইমেনশন, এটা আছে আমাদের 10 ডায়া 10, দেন এটা হচ্ছে আমাদের 12.5 রেডিয়াস হয়ে গেল। এখন একইভাবে আমরা এদিকে ডিফাইন না করে, এই সার্কেলটা দেখেন এখনো ডিফাইন হয়নি, এটাকে আমরা রিলেশন দিয়ে দেব, ইকুয়াল রিলেশন। তো আমরা কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরি, দেন সিলেক্ট করি দ্বিতীয় সার্কেলটা যেটাকে আমরা রিলেশন দিব। এখানে দেখেন অনেকগুলো রিলেশন এসেছে, আমরা এখান থেকে ইকুয়াল রিলেশন সিলেক্ট করে দিই। ওকে, দেন ওকেতে ক্লিক করি। দেখেন এখন আমাদের এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন আমরা স্ক্রুটেড বোস বেস করে দেব। স্ক্রুটেড বোস বেস করে দিলে আমাদের হয়ে যাবে। স্ক্রুটেড বোস বেস নিচের দিকে যাবে, কত যাবে 15। এখানে দেখেন কত আছে, উপর থেকে নিচে 15, এখানে এটা 15। তো আমরা 15 দিয়ে দিই, 15, দেন আমরা ওকেতে ক্লিক করি। দেখেন এখন আমাদের বস্তুটা প্রায় তৈরি, তবে এখানে আরো একটি হোল হবে, এই হোলটিও আমরা তৈরি করে দেব এখনই। তো এই হোলটি তৈরি করার জন্য আমি এখানে যেহেতু হোলটি দেব এই ভিতরে, তো আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নেই। সিলেক্ট, স্ক্রুটেড কাট করব, স্ক্রুটেড কাট, দেন আমি এই সার্কেলের মাপে 15, দেখেন এখানে 30 কাট আছে। তো এই 30 কাট সম্পূর্ণটাতে হবে, উপর থেকে নিচ পর্যন্ত 30। তো আমার এটা যেহেতু 30 কাট করা আছে, এই স্কেচটায় 30 দেয়া আছে, তো আমি কনভার্ট এন্টিটিজে ক্লিক করি, কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর এখন আমি কাট দিব, স্ক্রুটেড কাট, স্ক্রুটেড কাটে ক্লিক করি, দেন আমি থ্রো অল করে দিই, থ্রো অল, দেন ওকে। তো দেখেন আমাদের কাটটা হলো এবং সম্পূর্ণ মডেলটি তৈরি হয়ে গেল। এখানে দেখেন যে মডেলটি আছে সেই মডেলটি আমরা তৈরি করে ফেলেছি। তো যদি আপনারা এখানে কালার দিতে চান, বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে চান, তাহলে এডিট অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে সেই কালারটি দিয়ে নেবেন। আমি এই কালারটি দিয়ে ওকে করতে ক্লিক করি। দেন আমরা যদি একইভাবে ওইভাবে যদি দেখতে চাই তাহলে আইসোমেট্রিক ভিউয়ে চলে যাব। এখান থেকে ভিউ কালেকশন থেকে আইসোমেট্রিক ভিউ, দেখেন এখানের বস্তুটা এটা, আর আমাদের তৈরিকৃত বস্তুটা এটা। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
তো আপনারা যারা সলিডওয়ার্কস শিখতে চান তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।